এ আল্লাহর গোলাম শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি কবরের চিন্তায় ফোফায়া ফোফায়া কান্না করতেন। এ আল্লাহর গোলাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ কবরের চিন্তায় কান্না থামায় নাই। বড় বড় বুজুর্গনে দিনরা কবরের চিন্তায় কান্না থামায় নাই। মুফতি আমিনী রাহিমাহুল্লাহ কবরের চিন্তায় কান্না করতেন। ও আল্লাহর গোলাম চরমনার জমিনে ঘুমন্ত কারি সাহাব ওই সৈয়দ সাহাক রাহিমাহুল্লাহ কবরের চিন্তায় কান্না করতেন। আমার শাইখ মুর্শিদ ফজলুল করিম রাহিমাহুল্লাহ কবরের চিন্তায় কান্না করতেন। তারা কান্না করে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আল্লাহ বলেন ফালইয়াদহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। বান্দা বেশি বেশি কান্দো, কম কম হাসো, কারণ কবর দেখলে একটা মানুষ তো নফসটা দুর্বল হওয়ার কথা। কি উপায় হবে আমার মরণে, কেমনে থাকবো অন্ধকার কবরে, কেমনে থাকবো অন্ধকার কবরে। কি উপায় হবে আমার মরণে, কেমনে থাকবো অন্ধকার কবরে। আলহামদুলিল্লাহিল্লাযী আহসানা তাদবীরাল কায়নাত ফাখালাকাল আরদা ওয়াস সামাওয়াত وأنزل الماء الفرات من المعصرات فأخرج به الحب والنبات وقدر الأرزاق والأقوات وحفظ بالمأكولات قوى الحيوانات وأعان على الطاعات والأعمال الصالحات بأكل الطيبات. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان
بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال تعالى كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم القبر روجة من رياج الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. درفشانی نے تیرے قد روک دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني
يفقهوا قولي رب زدني علما رب زدني علما رب زدني علما আলহামদুলিল্লাহ নয়াপাড়া ওমর আলী বাড়ি জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের মহতরম সুনামধন্য সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির রাহবার, জাতির পথ প্রদর্শক, ওয়ারাসাতুল আম্বিয়া, বুজুর্গ উলামায়ে ইকরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয় দিনদার ও ইমানদার মুসলমান ভাইরা, সমবয়সী, অতি কাছের, অতি আদরের, অতি মহব্বতের, হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা যুবক বন্ধুবান, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, দাড়ি পাকা, চুল পাকা, দাঁত পরা মুরব্বী বাবাজিরা, রব্বে কারিমের দরবারে লাখ কোটি শুকুর ও সুজুদ যে রব্বে কারিম অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে দুনিয়ার সব রকম গুনার কাজ থেকে মুক্ত করে, ফারেক করে, পরিত্রাণ দান করে, নেকের পরিবেশ, গুনাহ মাফের পরিবেশ, দোয়া কবুলের পরিবেশ তথা হাফাদহুমুল মালাইকা, নূরের রহমতের ফিরিশতাদের পরিবেশে, অগশিয়াতহুমুর রহমা, রহমত নাজিলের পরিবেশে, ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে অজস্র ধারায় সাকিনা নাজিলের মজমায় বিভিন্ন এলাকার মানুষ, বিভিন্ন বংশের মানুষ, বিভিন্ন মায়ের সন্তান, বিভিন্ন ঢাইজো কালারের মানুষ একই জায়গায় উলামায়ে ইকরামদের নিসবতে নিজের ইসলার জন্য হিংসার মতো মহা এক বিধিকে পরিত্যাগ করে জুড়ে মিলে বসার তৌফিক যে দয়াময় আল্লাহ দান করলেন। রব্বুল আলামিনের দেওয়া শক্তি দ্বারা, রব্বুল আলামিনের দেওয়া জিহ্বা দ্বারা জবানটা খুলে উঁচু আওয়াজে জিহ্বা নারায়া কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সারা রাত বয়ান শুনবেন, সুন্নাতের উপরে আমল করবেন না, এই বয়ানে কোনো লাভ নাই। আমি আপনাদেরকে জাহান্নামে ফালাবার জন্য ফাঁকা জায়গা পূরণ করতে বলি নাই। আমি বলেছিলাম ফাঁকা জায়গা পূরণ করে বসলে নবী খুশি হয়, আল্লাহ খুশি হয়। ফাঁকা জায়গা রেখে বসলে শয়তান খুশি হয়। শয়তানের সাথে যার ভালো সম্পর্ক তারাই তো ফাঁকা জায়গা রেখে বসে। আল্লাহর সাথে যাদের বন্ধুত্ব, মোহাব্বত, নবীর সাথে যার প্রেম ও ভালোবাসা, তারা তো ফাঁকা জায়গা রেখে বসতেই পারে না। এজন্য মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহিদ। নবী ১৫০০ বছর আগে বলছেন, ফিতনার জামানায় একটা সুন্নতের উপরেও যদি উম্মত আমল করতে পারো ১০০ শহীদের সওয়াব পাবা। আপনারা ধৈর্য ধারণ করেছেন, আমরাও চেষ্টা কম করি নাই। চেষ্টা না করলে তো এখানে উপস্থিত হওয়া যেত না। চেষ্টা করেছি, আপনারাও ধৈর্য ধারণ করেছেন। ধৈর্যের ফল অনেক মিষ্টি। যারা বসছেন ধৈর্য ধারণ করে বসেন। আমি মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভেতর থেকে আপনাদের খুবই পরিচিত দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের সাথে খুব সম্পর্ক আপনাদের খুবই ভালো। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই আয়াত দুইটা আমরা সবাই পারি কম বেশি, কিন্তু এর তরজমা, এর ব্যাখ্যা অনেকেই বুঝি না। আল্লাহ যদি তৌফিক দান করেন আয়াতের তরজমা করে কিছু ব্যাখ্যা করার চেষ্টা করব। আল্লাহ যদি কবুল করেন, আপনারা যদি দোয়া করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এর আগে কিছু কথা বলে নেই আপনাদের সাথে। হয়তো আপনাদের সাথে আমার সম্পর্ক নাই, যার কারণে যাদের সাথে সম্পর্ক ভালো রাত ৩টা বাজলেও তাদের জন্য বসে থাকে। সম্পর্ক ভালো নাই বিদায় আপনারা অনেকেই চলে গেছে, আবার অনেকে বসে আছেন। হতে পারে আল্লাহ পাক যদি কবুল করেন, যারা কম্বলের নিচে ঘুমায় আছে, ইচ্ছা করলে আল্লাহ তাদেরকে নিয়ে আসতে পারে না? হ্যাঁ, পারে না?
বহুত ইতিহাস আছে, কম্বলকে লাথি মেরে চলে আসছে, এমনও ইতিহাস আছে। এজন্য লোক বেশির দরকার নাই, পাকাপোক্ত ঈমানওয়ালা দরকার। কোটি কোটি মানুষ আছে কিন্তু ঈমান নাই, ফায়দা নাই। লোক আছে 10 জন, সমাজের মধ্যে 10 জনেই পাকাপোক্ত ঈমানওয়ালা। এই পাকাপোক্ত খাঁটি ঈমানওয়ালারা যদি হুঙ্কার মারে, বেঈমানেরা সাথে সাথে থরথর করে কাঁপতে কাঁপতে স্টপ করে মারা যায়। তো আমাদের ভিতরে ঈমান দুর্বল, যার কারণে আওয়াজ নাই, আওয়াজ দ্বারা কথা হয় না। বেঈমানেরা নবীরে গালি দেয় কেন? বলে আমাদের কারণে। কেন, কি হয়েছে আমাদের? বলে আমরা চুপ থাকি, বেঈমানদের ভয় পাই। অথচ হাতে গোনা কয়েকটা নাস্তিক নবীরে গালি দেয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, খানায়ে কাবা বাইতুল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহকে জালিম বলে গালি দেয়। আমরা চুপ থাকার কারণে আমরাও যদি অঙ্গীকারবদ্ধ হয়ে এমন ঘোষণা করি, বেঈমানের দল, আমার নবী হলো আমার হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা, বিশ্ব মানবতার মুক্তির দূত, আল্লাহ হলেন আমার দুনিয়ায় সবচাইতে আপন বন্ধু, আল্লাহকে গালি দিবি, নবীকে গালি দিবি, কাবাকে গালি দিবি, আল্লাহকে জালিম বলবি, এই সুযোগ আমরা দিব না। তোদেরকে যেখানে পাবো সেখানেই তোদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। যদি এমন হুঙ্কার ছাড়া যাইতো, বেঈমানরা মনে করতো এই দেশে সিংহ পুরুষ মুসলমান আছে। কথা বলেন না কেন? এজন্য আপনারা দুর্বল আওয়াজে কথা বলবেন না, আওয়াজ লম্বা করবেন না, দুর্বল করবেন। জোরে বলেন। সম্পর্ক বাড়তে থাক, এরপরে ভালোবাসার মানুষকে যদি বলে আমার জন্য অপেক্ষা করবি সারা রাত, ও অপেক্ষা করবে, কারণ ওরে ভালোবাসে। প্রেমিক প্রেমিকার সাথে কি সম্পর্ক? সম্পর্ক নাই। কেন? এটা হৃদয়ের টান, হৃদয়ের ভালোবাসা। এজন্য আপনারা যারা বসছেন ধৈর্য ধারণ করে বসুন। আপনারা আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। অনেকে এখনো চুপ, উঁচু আওয়াজে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার জমিনে আসমান আছে, ওই যে দেখা যায় আসমান, এটা দেখা যায় খুবই কাছে না? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কত বছর? এই 500 বছর মানুষ দুই একজন পাওয়া যাবে নি? হ্যাঁ, আপনি আমি যদি সারা জীবন চেষ্টা করি, রকেট চালাই, বিমান চালাই, যত দ্রুতগামী যানবাহন আছে চালায়া যাওয়া যাবে তো? হ্যাঁ, যাওয়া যাবে না। তাহলে এই আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা, বুখারী শরীফের হাদিস, বিশ্ব মানবতার মুক্তির দূত আশরাফুল আম্বিয়া সাইয়্যিদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, দয়ার মালিক দয়া করে আল্লাহর বান্দাদের আমল নামায় একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আসমান জমিন বরাবর নেক দিয়ে ভরপুর করে দেয়। হুজুর এত নেক আর দরকার কি? মাঝে মাঝে বলবো, মাঝে মাঝে চুপ থাকবো, এমন না। অথচ এই দুনিয়ার মধ্যে যারা কোটিপতি, টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, সম্পদশালী, তাদের কাছে যদি প্রশ্ন করা হয়, ভাই তোমার কাছে কি দুনিয়ার মধ্যে আরো কোটিপতি হওয়ার চাহাত আছে কিনা? তোমার কি গাড়ি বাড়ির লোভ লালসা আছে কিনা? একতলা বিল্ডিং ওয়ালা বলবে, ভাই আমার মধ্যে টাকা পয়সার চাহিদা নাই, তবে আমার বিল্ডিং করার বড় চাহিদা। হাজারপতি বলবে আমি লাখপতি হতে চাই, লাখপতি বলবে আমি কোটিপতি হতে চাই, কোটিপতি বলবে আমি বিলিয়ন মিলিয়নের মালিক হতে চাই, যার একতলা বিল্ডিং সে বলবে আমি দোতলা বিল্ডিং এর মালিক হতে চাই। এই দুনিয়ার জমিনে একদল মুনাফিক মার্কা মুসলমানরা স্লোগান দেয়, এত নেক দিয়া কি করব, এত নেক দিয়া কি করব, এত নেক দিয়া কি করব। অথচ টাকাওয়ালাকে যদি প্রশ্ন করা হয়, তুমি এত টাকা দিয়া কি করবা, তুমি এত বাড়ি দিয়া কি করবা, তুমি এত গাড়ি দিয়া কি করবা,
তুমি এত সম্পদ দিয়া কি করবা? ওর জবাব, উনি জবাব দিবে, দুনিয়ায় কিছুদিন আমি ভালো থাকবো, ভালো খাবো, দুনিয়ার মধ্যে আমার সন্তানদের নিয়ে একটু সুখ সংসার করব। এই দুনিয়াদারের প্রশ্নের জবাব হলো এমন। আখিরাত ওয়ালারা বলে, ও ভাই, আমাদের অন্তরের মধ্যে নেকের চাহিদা মিটে না। ফজরের সময় আমরা মসজিদে দৌড়াইয়া যাই আরামের ঘুম হারাম করিয়া, আবার জোহরের সময় দৌড়ায়, আসরে দৌড়ায়, মাগরিব এশার নামাজে দৌড়ায়। ওভার টাইম করার জন্য বিবির কামরা থেকে উজু করিয়া যায় নামাজটারে বিছায়া তাহাজ্জুদের নামাজে দাঁড়া যায়, ওভার টাইম করে, আবার ফজরের নামাজ পড়ে, আল্লাহর নামের জিকিরে টান দেয়, আবার মাগরিবের পর আল্লাহর নামের জিকিরে টান দেয়। সাদে, প্রত্যেক সাদের মধ্যে 3টা রোজা রাখা হয়। এরে আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে যারা আল্লাহ ওয়ালা তারা সব সময় আল্লাহরে খুঁজে, আল্লাহরে তালাশ করে, যার কারণে ওরা বলে আমাদের এত নেকের দরকার নাই। এটা আল্লাহ ওয়ালারা বলে না, খাঁটি মুমিন বলে না, মুনাফিকরাই বলে এত নেক দিয়া কি করব, ঠিক কিনা? আই বেরাদার দূরে বাসা যে ইয়ারে বদ বদ তোর বুয়াদ মারে বদ মারে বদ তন হাতুরা বড় জানা ইয়ারে বদ বড় জানে ইমানত জানাত ইয়ারে বদ আ রদ তুরা সোয়ে জাহিম ইয়ারে নে কুগিরে তায়া বিনাইম। কষ্ট হইতেছে? ওই যে আগের থেকে একটু সম্পর্ক বাড়ছে, কি বাড়ছে না? আরো বাড়ুক, আরো বাড়ুক। ভাইরা আমার, এ যুবক, এ বৃদ্ধ, পর্দার অন্তরালের মা বোনেরা গো, মাইকের আওয়াজ কানে যায়, দিলটা লাগায় শোনো মা। এই দুনিয়ায় আল্লাহকে তালাশ করো, আল্লাহর মহব্বতের পিছনে দৌড়াও। হঠাৎ করে এখন যদি স্টকে মারা যাও, কত মানুষ বলবে তাড়াতাড়ি গোসল দে, মশারি টানা, বড়ই পাতা দিয়া গরম পানি কর। কত মানুষ বলবে তাড়াতাড়ি এলান করে দে, জানাজার নামাজ অমুক টাইমে অনুষ্ঠিত হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, কোথায় যাবে তোমার টাইস করা বাড়ি? কোথায় যাবে তোমার গাড়ি? কোথায় যাবে তোমার সম্পদ? কোথায় যাবে তোমার টাকা? দুনিয়ার ভিতর থেকে যখন আল্লাহওয়ালারা বিদায় নেয়, আল্লাহওয়ালারা নামাজি, ইমানদার, জিকিরওয়ালা, জাকিরিনওয়ালা, তেলাওয়াতকারী আল্লাহর বান্দারা যখন মরণের বিছানায় পড়ে যায়, মরণের বিছানায় পড়ে যাওয়ার পর এই মরণের বিছানায় পড়ে যায় ইমান হারা হয় না, বরং ইমান নিয়া যখন এই মারা যায়, তখন বলতে থাকে তাড়াতাড়ি আমারে গোসল দে, তাড়াতাড়ি আমার জন্য কবর কর, তাড়াতাড়ি আমাকে কবরে রাখ। কারণ যেই মাশউক মাওলাকে আমি এতদিন তালাশ করলাম, এতদিন আমি আল্লাহরে খুঁজলাম, পাইলাম না। ফজরেও খুঁজতে গেলাম, পাই নাই। জোহরেও খুঁজতে গেলাম, পাই নাই। আসরেও খুঁজলাম, মাগরিবে খুঁজলাম, ইশরাকে খুঁজলাম, তাহাজ্জুদে খুঁজলাম, টুঙ্গির ময়দানে খুঁজলাম, আল্লাহওয়ালাদের দরবারে খুঁজলাম, চরমনাইওয়ালাদের কাছে গিয়ে খুঁজলাম, আল্লাহরে পাই নাই। আল্লাহ পাক বলেছে মরণের পর নাকি আমার সাথে আল্লাহর সাথে দিদার হবে, তাড়াতাড়ি আমারে গোসল করায়া, কাফন পরায়া কবরে নিয়ে যা। আমি তো নজর করে দেখতেছি আমার আল্লাহ কবরটা আমার জন্য জান্নাতের বাগান করে রেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ। গল্প 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 গল্প, বাবা মার কথা, বাবা মার কথা, নবীজির হাদিস। নেককাররা কবরে যাওয়ার জন্য পাগল, গুনাহগার, পাপিষ্ট, বেহায়া,
নির্লজ্জ। এরা বলবে আমার টাকা, আমার বাড়ি, আমার ঘর, এত সুন্দর টাইস করা বিল্ডিং, এগুলি ফালায়া আমারে কোথায় নিয়ে যাও? মাথার ঘাম পায়ে ফালায়া বিল্ডিং বানাইলাম, এই বিল্ডিংটা রাইখা আমারে কোথায় নাও? ও আমার আব্দুল্লাহ, ও আমার আব্দুল করিম। কারণ ছেলে মেয়ের নামও তো এমন হয় না, উল্টা পাল্টা নাম রাখে, কথা কন না কেন? আমি একটু ভালোটা কইলাম, সুযোগ হলে সামনে অনেক বয়ান আছে, ধৈর্য হারাইবেন? থাকবেন তো সবাই? দেখি তো কারা কারা থাকবেন না। আর জাগাইলেন কে? জোশ উঠছে, বুঝা গেছে। হুশ তো ঠিক রাখতে হবে। থাকবেন কারা কারা? হাত উঁচু করে আল্লাহরে দেখান। আরো উঁচু করেন, আরো উঁচু করেন, আরো উঁচু করেন, হাতটা নাড়া দেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন বলেন। ভাইরা আমার, গুনাহগার বলবে আমারে তাড়াতাড়ি আমার বাড়ি থেকে কেন নামাও, কেন গোসল দাও, কেন নাকে কানে তুলা ঢুকাইলা, কেন আমারে গোসল দাও? আমি একা একা কবরে থাকতে পারবো না। ওই কবরের মধ্যে হাল হাকিকত তো তোমরা কিছুই জানো না। আমি নজর করে তাকায় দেখতেছি ওই কবরের মধ্যে জাহান্নামের আগুনের সাপ শো শো করে জমা হইতেছে কবরের ভিতরে। জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, কবরের মধ্যে জাহান্নামের বিচ্ছু জমা হয়ে গেছে। কবরের মধ্যে যখন এই আল্লাহর নাফরমান বান্দাকে রাখা হয়, মুনকার নাকির ফেরেশতা কবরের মধ্যে সুয়াল করার জন্য চলে আসে, প্রশ্ন করার জন্য হাজির। বলবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, বলো রবকে, দিন কি, নবীকে। জবাব যদি দিতে পারে ভালো, আর গুনাহগাররা তো বলবে হা হা লা আদরি, আমি জানি না, আমি জানি না। কবরে যখন গুনাহগার যাবে, যখন বলবে আমি কিছুই জানি না, পারি না, তখন আল্লাহ অর্ডার করবে এ কবরের মাটি, আর দেরি করিস না, তোর যে কাজ করার দরকার কাজ করে ফেল। কবরের মাটি আল্লাহর কথা শ্রবণ করিয়া দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড্ডি অন্য পাজরে ঢুকবে। কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠবে, কবরের মধ্যে সাপ বিচ্ছু জড়াইয়া ধরবে। এই কবর থেকে আমাদের ভাগার কোনো উপায় আছে কিনা জোরে কর। মৌতু কাসিন কুল্লু নাসিন শারেবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, ইহা হাম সব মুসাফির হায়, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হায়, কোই পিছে রওয়ানা। এবার আমার মূল আলোচনায় চললাম। তবে আলোচনায় ঢোকার আগে আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আপনারা উঁচু আওয়াজে জবাব দেন। মহাগ্রন্থ কোরআনুল কারীম কার কিতাব? সবাই বলেন, সবাই বলেন। জবান দিছেন কি? কথা বলার ক্ষমতা দিছেন কি? আপনার আমার মতো মানুষ, দাঁত আছে, ঠোঁট আছে, জিহ্বাও আছে, দেখতে আমার আপনার মতো মানুষ, কিন্তু তারা কথা বলতে পারে না। আল্লাহ পাক আমাকে জবান দিছে, ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহ ইচ্ছা করলে এখনো ডিজিটাল কায়দায় সেকেন্ডের ভিতরে আমার আপনার জবানটা বন্ধ করে দিতে পারে নাকি পারে না? ওই আল্লাহকে ভয় কইরা একটু কথা বইলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আরে মিয়া কি তাকবীরের আওয়াজ দেন, এমন আওয়াজ তুলবেন যারা বেঈমান, ইহুদি খ্রিস্টানদের দালাল, নাস্তিক, এরা যেন আমাদের মুসলমানের ইমানের তাকবীরের আওয়াজে জায়গায় স্টক করে মারা যায়। যদি আমরা তাকবীরের আওয়াজ তুলতে পারি, আসলেই বেঈমানরা জায়গায় স্টক করে মারা যাবে, ঠিক কিনা বলেন?
একটু আওয়াজ তুলেন। বেঈমানরা চায় দুনিয়ার থেকে মুসলমান মিটায় দিতে। নিউজিল্যান্ডে কি হয়েছে তো জানেন, এটা ভাইরাল ট্রফি, তা তো আপনারা দেখছেন। মুসলমান মারছে 50 জন, আর সেই দেশে খ্রিস্টান মুসলমান হয়েছে 300 জন। মুসলমান একটা হাফেজে কোরআন মারবে, হাজার হাজার হাফেজে কোরআন জন্ম নিবে। যে আরো আসতে কোন জোরে বলেন, একজন আলেম মারবে, হাজার হাজার আলেম জন্ম নিবে। কথা কন না কেন? এই জমিনের মধ্যে বেঈমানরা যতই মুসলমানের বিরোধিতা করবে, মুসলমানের কোনো ক্ষতি করতে পারবে না। বেঈমানের গালে মুসলমানের জোতা উঠতেও দেরি করবে না। এরে আল্লাহর গোলাম, এ পর্দার অন্তরালার মা বোনেরা, মহাগ্রন্থ কোরআনুল কারীম কার কিতাব? বইলা যায় না আওয়াজ দিতে। আপনারা যত দুর্বল হবেন আমার ওয়াজও দুর্বল হবে। আপনারা যত উঁচু আওয়াজে কথা বলবেন আমিও উঁচু আওয়াজে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন, মহাগ্রন্থ কোরআনুল কারীম কার কিতাব? ভুল আছে? সন্দেহে কার কথা? আরো জোরে বলেন। আসমানি 104 খানা কিতাব। কয়খানা? সবচেয়ে 4 খানা কিতাব হলো বড়। এই 4 খানা কিতাবের চেয়ে আর একখানা আরো বড়। তাওরাত, জাবুর, ইনজিল। তাওরাত নাজিল হয়েছে পয়গম্বর মুসা নবীর উপরে, ইনজিল পয়গম্বর ঈসা আলাইহিস সালামের উপরে, জাবুর নাজিল করেছেন আমার আল্লাহ দাউদ আলাইহিস সালামের উপরে। মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল করেছেন আমার আল্লাহ বিশ্ব নবীর উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল। আমার আলোচনায় ঢুকে পড়লাম। আল্লাহ পাক আমার নবীর আগে একজন নবী দুনিয়াতে পাঠায়, যেই নবীর নাম ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ ইনজিল কিতাব, আসমানি কিতাব দিছে। এই ইনজিল কিতাবের মধ্যে বিশ্ব নবীর প্রশংসা পায়, ইনজিল কিতাবের মধ্যে বিশ্ব নবীর উম্মতেরও প্রশংসা পায়। দেখে জীবনভর গুনাহ করবে, মরণের আগে তাওবা করবে, তার মানে কালেমা নসিব হলে আল্লাহ পাক ওই উম্মতের জীবনের সব গুনাহ খাতা মাফ করিয়া নাম জাহান্নামের খাতার থেকে কাইটা আমার আল্লাহ ওই উম্মতের নাম জান্নাতের খাতায় উঠায় জান্নাতের মেহমান বানায় দিবে। ঈসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমারে বিশ্ব নবীর উম্মত বানায় দাও। আল্লাহ পাক ঈসা নবীর দোয়াকে কবুল করলেন। আল্লাহ পাক ঈসা নবীকে দুনিয়ার জমিনে পাঠাবেন নবী হিসাবে না, ঈসা নবী আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন বিশ্ব নবীর উম্মত হিসাবে, বিশ্ব নবীর উম্মত হিসাবে দ্বীনের কোরআনের খেদমত করার জন্য। ঈসা পয়গম্বর আসমানে উঠে গেল, আল্লাহ নিয়ে গেল। জমিনের মধ্যে 570 থেকে 600 বছরের মধ্যে কোনো নবী নাই, রাসূল নাই, পয়গম্বর নাই। এখন মানুষগুলি নবী হারা, নবী হারা। উম্মতগুলি সব আল্লাহর বান্দাগুলি সব, কেউ মূর্তি পূজক, অগ্নি পূজক, কেউ বা গাছ পূজা করে, মাছ পূজা করে, চন্দ্র পূজা করে, সূর্য পূজা করে, কেউ বা আবার খানায় কাবা বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি ঢুকাইয়া ওই মূর্তির ইবাদত করে, কেউ বা আবার লাতের পূজা করে, উজ্জার পূজা করে, মানাতের পূজা করে। এই জন্য আল্লাহ পাক দুনিয়ার জমিনে যত নবী রাসূল পয়গম্বর পাঠাইছে, এই দুনিয়ার জমিনের মধ্যে কাউকে বিশ্ব নবী
করে পাঠায় নাই। গোটা বিশ্বের মানুষগুলি সব হায়ওয়ান হয়ে গেছে, কুকুর হয়ে গেছে। অন্ধকার যুগ বলা হয় যেই যুগে নিজের আপন মায়ের পেটের বোনকেও দর্শন করা হতো, জেনা করা হতো। কারণটা কি? তাদের মধ্যে হিটাহিট কোনো জ্ঞান ছিল না। সব মানুষ অভদ্র হয়ে গেল, খারাপ হয়ে গেল। অন্ধকার যুগ। এরে আল্লাহর গোলাম, সামান্য জিনিস নিয়ে মারামারি কাটাকাটি শুরু হয়ে যাইত। এই অসভ্য মানুষগুলি সভ্য বানাবার জন্য একজন আল্লাহর খাঁটি আল্লাহর নবীর দরকার আছে না নাই? এই জন্য দুনিয়ার মধ্যে আমার আল্লাহ একজন নবী পাঠাবেন, যেই নবী হবেন বিশ্ব মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ সিদ্ধান্ত নিলেন কে বিশ্ব নবীর মা হবে, কে বিশ্ব নবীর বাবা হবে, কে বিশ্ব নবীর দাদা হবে, সব আমার আল্লাহ রিজার্ভ করে রাখছে। বিশ্ব নবী কোথায় জন্ম নিবে, কোন বংশে জন্ম নিবে, কোন দেশে জন্ম নিবে, আল্লাহ পাক সব ঠিক করে রাখছে। বিশ্ব নবীকে মায়ের গর্ভে আল্লাহ দিয়া দিলেন। মা আমেনা বিশ্ব নবীর মা, বিশ্ব নবী হলেন মা আমেনার গর্ভে। আব্দুল্লাহর ঔরসে মক্কার জমিনে কুরাইশ বংশে দুনিয়ার জমিনে আসবেন। এসেই পড়লেন দুনিয়ায় আসার পর বিশ্ব নবীর দুটো ঠোঁট নড়তেছে। আল্লাহর পয়গম্বরের মুখের গোড়ায় মা আমেনা কান লাগায় দিছে। কি বলে, কি পড়ে, ঠোঁট নাড়ায় কেন, আমি দেখতে চাই। হঠাৎ করে কানটা লাগায় দিছে, নজর করে তাকায় দেখে কানের মধ্যে আওয়াজ। কি আওয়াজ আসে? শিশু নবী বিশ্ব নবী জবানটা ঠোঁট নাড়ায় নাড়ায় বলে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। ভাইরা আমার, কষ্ট হবে না তো? বিশ্ব মানবতার মুক্তির দূত আস্তে আস্তে বড় হয়। মক্কার সকল বেঈমানেরা নবীর জন্য পাগল হয়। তবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মতো ভালো মানুষ মক্কায় আর নাই। তোমার মতো এত বড় সুন্দর চেহারাওয়ালাও কেউ নাই। তোমার মতো এত বড় আদর্শবানওয়ালাও কেউ নাই। তোমার কাছে স্বর্ণের দলা আমানত রাখলে খেয়ানাত হয় না। তুমি আসলেই একজন আল আমিন, সত্যবাদী মানুষ। নবীরে আল আমিন বললেন, সত্যবাদী বললেন। এই নবীর বয়স 40-এ পদার্পণ। আল্লাহ পাক বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ, লাউহে মাহফুজ থেকে আমার আল্লাহ এবার কোরআন নাজিল করা আরম্ভ হলো। আল্লাহর প্রথম সবক জিবরাইলের মাধ্যমে সবক পাঠায় দিলেন আল্লাহর পক্ষ থেকে, লাউহে মাহফুজ থেকে। জিবরাইল আমিন আসছেন। আয়েশা বলেন, ও পয়গম্বর আপনি পড়ে নেন ইকরা। নবী বলেন, আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার বলেন ইকরা। নবী বলেন, আমি পড়তে জানি না। আবার বলেন ইকরা। নবী বলেন, আনা বিকারিন, আমি পড়তে জানি না। এরকম কয়েকবার বললেন, 3 বার বললেন। এবার জিবরাইল আমিন বুঝতে পারলেন এখন কাজের কাজ নবীরে করা লাগবে। নবীরে ডাক দিলেন। ডাক দিয়া আমার নবীকে জিবরাইল আমিনের বুকের মধ্যে চাপ দিয়ে ছেড়ে দিলেন। এখন নবীকে বলতে হয় না ইকরা, নবী পড়েন। এবার আমার নবী নিজ ইচ্ছায় আল্লাহর কুদরতে, আল্লাহর হুকুমে পড়া আরম্ভ করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমার নবী যে পড়া আরম্ভ করেছে, মরণের আগ পর্যন্ত নবী কোনদিন জিবরাইলকে বলে নাই আমি পড়তে জানি না। এ আল্লাহর গোলাম, এইভাবে যে পড়া আরম্ভ হইল, নবীর উপরে কোরআনের আয়াত নাজিল হইতেছে।
আল্লাহ পাকের পয়গম্বর এই কোরআনের আয়াত তরজমা কইরা উম্মতকে বুঝাইতেছে। আবু জাহেলকে বলে কালেমা পড়ে মুসলমান হয়ে যান। আবু জাহেল কয় কেন, তুমি কে? বলে আমি নবী। তুমি না আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ? হ্যাঁ আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। বলে তাহলে তুমি কেন এই মক্কার জমিনে কি আল্লাহ আর কোন লোক দেখে নাই, আর কোন মানুষ দেখে নাই যে তারে নবুয়ত দিতে পারে না? তোমারে নবুয়ত দিছে, এটা হতেই পারে না। আল্লাহর নবীকে দেখে বলে, ও চাচা আবু জাহল, আপনারা তো আমাকে কোনদিনই মিথ্যাবাদী বলেন নাই, আপনারাই তো উপাধি দিয়েছেন আমি নাকি সত্যবাদী, কিন্তু আজকে কেন মিথ্যাবাদী আমাকে বলা হয়? আখিরি জামানার পয়গম্বরের কথার উত্তরে আবু জাহল বলেন, তুমি যে নবুয়ত পাইছো এটা আমরা মানতে পারি না, কারণ আমরা 360 মূর্তির ইবাদত করি, লাত ও জামানাতের ইবাদত করি। এই জমিনের মধ্যে মূর্তির বিরুদ্ধে কথা বলবা না, যদি বলো এই জমিনের মধ্যে জায়গা পাবা না। জবাব দেন, জবাব দেন, উঁচু আওয়াজে জবাব দেন। আমার নবী আবু জাহেলের থেরেট খাইয়া কালেমার গান বন্ধ করে দিছে। হ্যাঁ জোরে বলেন। আবু জাহেলের থেরেট খাইয়া, সাহেবা উকবা আবু লাহাবের থেরেট খাইয়া আমার নবী কালেমার গান, কোরআনের গান বন্ধ করে নয়, এই জমিনের মধ্যে একদল বেঈমানেরা, ওই ইহুদি খ্রিস্টানদের দালালেরা কোরআনের গান বন্ধ করার চেষ্টা করতেছে। এ বেঈমানের দল, ভালো করে শুইনা নে, আমার নবী রক্ত ঝরাইছে কালেমার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য রক্ত ঝরাইছে। আমরাও প্রয়োজনে আমাদের রক্ত ঝরাবো, বেঈমানদেরকে তারপরে এই জমিনে সাইজ করব, তারপরে কোরআনের গান দাবানো যাবে না। ঠিক কিনা জোরে বলো। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, तौहीद तू सीना में अमानत है हमारा, आसान ही मेटाना नमो निशा हमारा, आसान ही मेटाना नमो निशा हमारा। ए नबीर उम्मत जवाब देन, আমার মা আছে, আপনারও মা আছে, আমার বাবা আছে, আপনারও বাবা আছে। বাবা মার ইজ্জত উপরে নাকি আমার নবীর ইজ্জত উপরে? হ্যাঁ, তাহলে নবীর ইজ্জত যদি উপরে হয়, বাবা মারে কেউ খারাপ কথা বললে, গালি দিলে সন্তান হিসাবে মেজাজ গরম, এই জন্য ঘর থেকে বাঁশের লাঠি লইয়া নাইমা ওই দুশমনের বিচার করার জন্য রাস্তায় নেমে যাও। জবাব দেবা, আমার নবীর ইজ্জত যদি বাবা মার চাইতে উপরে হয়, নেতা নেত্রীর চাইতে উপরে হয়, আমার নবীর ইজ্জত যদি পীরের চাইতে উপরে হয়, তখনও তো আমাদের বাঁশের লাঠি লইয়া ওই দুশমনের কোমর পিটায়া ভেঙে দেওয়া দরকার। আমারে যুক্তি দিয়া বুঝান, যদি বুঝাতে পারেন আমি বুঝবো, নালে আমি বুঝাইলে এটা বুঝনেন। ভাইরা আমার, এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীরে বলে, কি সঙ্গীতটা গাইতাম নি ফাঁকে? গাইতাম। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে, বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে, বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে, বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পারো কোন শোকে। বলবে আমায় পাগল, তুমি বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত ধারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ মুসলমান। আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, সবাই তো
মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, আমি তো, আমি একা না সবাই, আমি তো, জোরে বলেন মুসলমান, আরো জোরে মুসলমান, আমি তো, তুমি তো, সবাই তো, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, সবাই তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল না কালা, কালা কালা না, জোরে বলে। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল, দূরে রও কিবা কাছে রও, তবু কাবাই তোমার ঘর। সোফাটা বন্ধ রাখেন না, সোফা বোঝেন, জবানটা খুইলা বইলেন, যদি ঠিক হয় ঠিক কন, বেঠিক হইলে বেঠিক কন, যার কাছে জবান আছে তার দাবিও আছে, একটু কথা বলে। ভাইরা আমার, তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল, দূরে রাও কিবা কাছে রাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর, স্লোগানে তোমার, স্লোগানে তোমার, স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর। মৃত্যু তোমার জানায় সালাম, দূরে থাকে শয়তান, মুসলমান আমি তো, তুমি তো, সবাই তো, আমি তো, আরো জোরে, আমি তো, তুমি তো, সবাই তো, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, সবাই তো মুসলমান। হতে পারো তুমি প্রাচীর কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির, যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, মাজলুমানের ডাক, মাজলুমানের ডাক, যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক, পরে থাক, ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান, ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান। মুসলমান আমি তো, তুমি তো, সবাই তো, আমি তো, তুমি তো, সবাই তো, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কিনা জোরে বলে। মুসলমানি উয়াদ গারদান নেহাদান, আইনানে খুদ বদসতে খাজাদাদান, গরব সুরত আদমি ইনসাবুদে, আহমদ বু জহলহন এক সাবুদে, আদমিরা আদমিয়ত লাজিমাত, উদরা গরবুনা বাশত হাইজামা। দ্বন্দ্ব আছে, কথা বলেন, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। ভাইরা আমার, নবী ইসলামের গান বন্ধ করে নাই, আমার নবী ঘর থেকে বের হয়ে গেল, হঠাৎ করে আবার আবু জাহালের সঙ্গে সাক্ষাৎ। তোমার না গতকালকে থ্রেট দিলাম কালেমার গান বন্ধ করার জন্য, বললাম না কালেমার গান এই জমিনে মক্কায় গাইতে পারবা না, মক্কার জমিনে যদি কালেমার গান গাও তোমাকে দেশান্তরিত করে ফেলবো, মক্কার জমিনে রাখবো না।
আমার নবী ডেকে বলেন, ও চাচা আবু জাহাল, আমাকে আপনি কেন এত ধমক দেন? আপনি কি জানেন না আমার মা নাই? আপনি কি জানেন না আমার বাবা নাই? আপনারাই তো মক্কার মধ্যে আমার আপন। আপনারা যদি আমারে মারেন আমি কার কাছে যাব? আপনি মারলে না হয় মার কাছে আশ্রয় নিতাম, মাও তো নাই। বাবার কাছে আশ্রয় নিতাম, আমার বাবাও তো দুনিয়ার জমিনে নাই। ও আবু জাহাল, আপনি আমার চাচা, আমাকে কালেমার গানে বাধা দিয়েন না। আবু জাহেল কোমর থেকে অথবা কাঁধ থেকে একটা রুমাল নামায়া আমার নবীর গলার মধ্যে লাগায়া দুই পাশের রুমালের কণা ধরিয়া টান দিয়ে আমার নবীর গলার মধ্যে ফাঁস পরায়া দিছে। আমার নবীর জিহ্বাটা বের হয়ে যাইত, চোখের মধ্যে পানি চলে আসতো। এ নবীর উম্মত এত কষ্ট করে আমার নবী দিনের দাওয়াত দিয়েছে। আমার নবী ডেকে বলেন, উম্মতের দল, ওই যে কবর দেখো, কবর, ওই কবরটা কারো জন্য জান্নাতের বাগান, ওই কবরটা কারো জন্য জাহান্নামের আগুনের কুয়া। আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নেককারের জন্য কবর জান্নাতের বাগান, গুনাহগারের জন্য কবর জাহান্নামের আগুনের কুয়া। মিনহা খলাকনাকুম, আল্লাহ বলেন তোমাদেরকে মাটির দ্বারা বানালাম। ওয়া ফিহা নুঈদুকুম, তোমাদেরকে আবার মাটির সাথে মিলাই দিব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাদেরকে এই মাটির থেকে জীবিত বানায়া আমি আল্লাহর আদালতে তোমাদের বিচার করার জন্য হাজির করব। নাম্বার 1, আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, তোমাদেরকে মাটির দ্বারা বানালাম। মাটির দ্বারা বানাইছে কে? জোরে বলেন। আল্লাহ মাটির দ্বারা বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে এখন যত ইনসান বাবা আদম থেকে শুরু করে কত লক্ষ, কত কোটি, কত মিলিয়ন, কত বিলিয়ন হবে, কত বিলিয়ন হবে, এত মানুষ বাবা আদম থেকে শুরু। বিশ্ব নবী বিদায় হলেন 1450 বছর, হয়তো কিছু আকপিস। এই 1450 বছরের মধ্যে বিশ্ব নবীর উম্মত কয় কোটি মারা গেল? হিসাব আছে? কোটি কোটি, বিলিয়ন মিলিয়ন। তো বাবা আদম থেকে শুরু করে বিশ্ব নবীর আগে ঈসা নবী পর্যন্ত 1,24,000 পয়গম্বর। এদের উম্মত নাই, বেঈমান নাই, মুসলমান আছে, বেঈমান আছে, অভাব নাই। তাহলে এত মানুষ আল্লাহ বানাইছেন নূর দ্বারা, আগুন দ্বারা, না মাটি দিয়ে? আরো জোরে বলেন। ফেরাউনকে আল্লাহ মাটির দ্বারা, নমরুদকেও মাটির দ্বারা, হামান কারুন সাদ্দাতকেও মাটির দ্বারা, হিন্দুদেরকেও মাটির দ্বারা, বৌদ্ধদেরকেও মাটির দ্বারা, ইহুদি নাসারা চাকমা মগ শিখদেরকেও আমার আল্লাহ মাটির দ্বারা বানাইছে, মুসলমানদেরকেও মাটির দ্বারা বানাইছে। মাটির দ্বারা বানাবার পর আল্লাহ পাক কিছু কর্মসূচি দান করেছে। এই কর্মসূচির উপরে যেই মাটির মানুষটা আমল করবে, কার কর্মসূচি বলে? আল্লাহর। আল্লাহর কর্মসূচির উপরে যেই মানুষটা আমল করবে, এই কর্মসূচি মাননেওয়ালা বান্দা আল্লাহর জান্নাতের মেহমান। আর আল্লাহর কর্মসূচির উপরে যারা আমল করবে না, সোজা জাহান্নাম। এবার বলেন, ফেরাউন আল্লাহর কর্মসূচি মানছে? নমরুদ, হামান, কারুন, সাদ্দাত হিন্দুরা মানে, বৌদ্ধরা, ইহুদি নাসারা, চাকমা মগ শিখেরা বলে না। আল্লাহর কর্মসূচির উপরে আমল করে শুধু মুসলমানেরা। এক নাম্বার আল্লাহর কর্মসূচি আমানতু বিল্লাহ, আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে। কাকে? আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে। কাটা সোজা হয়ে গেছে, 12টা বাজে 12টা, আর আজকে উল্টা হয়ে গেল। 12টার পর তো ওয়াজই করি না, আজকে উল্টা। কষ্ট হবে না তো? আপনারা যতক্ষণ আছেন আমিও আছি, থাকবেন সবাই। জোরে বলেন কারা কারা
দাঁড়া থাকবেন, হাত উঁচু করেন আবারও। হ্যাঁ, হাত নামান। জাগাইছেন তো আর মনে মনে তো কম গাইলেন নাই। আল্লাহ আমাদের মাফ করুন। আরো জোরে বলেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহু আকবার। জোরে বললে পাপ হবে না? আরো জোরে বলেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। গায়েবের উপরে বিশ্বাস করবা, অদৃশ্যের উপরে বিশ্বাস করবা। একদল নাস্তিকরা কয় যারে দেখি না তারে মানিও না, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। আসেনি আল্লাহ? এই জোরে কোন আসেনি? কয়জন? কুল হু আল্লাহ। সূরা ইখলাস পারেন না? বলেন কুল হু আল্লাহ হু আহাদ। আল্লাহ কয়, আল্লাহ বলেন হে নবী আপনি বলেন আমি এক, আমি এক, আমি এক। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ বেনিয়াজ, বেপরোয়া। আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী নয়, আল্লাহর কাছেই সবাই মুখাপেক্ষী, ঠিক কিনা? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর ছেলে আছে? এই জোরে কোন? মেয়ে আছে? না না না, আল্লাহর ছেলেও নাই, আল্লাহর মেয়েও নাই। আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহ কারো থেকে জন্ম। এরে আল্লাহর গোলাম, তাহলে নাস্তিকরা যে বলে আল্লাহ নাই, ওদের কথা সঠিক নাকি ভুয়া? ওদের একটা লজিক হলো বিশ্বাস। সাগরের পানির ঢেউয়ে 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 ফেনা, ফেনা আবার হয়ে গেল। ফেনার থেকে হলো ব্যাঙের ছাতা, ব্যাঙের ছাতা থেকে ব্যাঙ তৈরি হলো। দেখেন কি মাথা নষ্ট আর কি গজবি কথা। ব্যাঙ থেকে হয়ে গেল বানর। এগুলি কি ধরার মতো কথা, বুঝার মতো? খেয়াল করেন এদের মাথার কত তার ছিঁড়া। আমি জবাব দিতেছি, খেলের সাথে শুনেছি। সাগরের ফেনা, সেখান থেকে ব্যাঙ, ব্যাঙের ছাতা ব্যাঙ, ব্যাঙের থেকে হয়ে গেল বানর, বানরের লেজ পরে হয়ে গেল মানুষ। ওদের লজিক হলো বানর থেকে মানুষ সৃষ্টি, মানুষ থেকে মানুষ না। এখানে যারা বসছেন আপনাদের কারো মা আসেনি, বাবা আসেনি, বানর? কথা কন। হ্যাঁ, অত্র এলাকার মধ্যে 10 বছর, 15 বছর, 20 বছর, এখানে তো 40 বছরের মুরব্বীরাও আছে। আপনারা বলেন, যারা মুরব্বী আছেন বলেন, আপনাদের অত্র অঞ্চল এলাকা বা সমাজের মধ্যে এই শ্রীপুর থানা না, এটা গাজীপুর জেলা, শ্রীপুর থানার ভিতরে 2-4টা বানরের লেজ পরে মানুষ হইছে ইতিহাস পাওয়া যায়? জোরে বলেন। তাহলে ওরা ভণ্ড, ওরা দাজ্জাল, ওরা ইহুদিদের দালাল। বানর কি মানুষ না পশু? জোরে বলেন। বা মানুষের পেট থেকে মানুষ হয়, বানরের পেট থেকে বানর হয়। বানর কিন্তু উল্টা পাল্টা, মানুষ কিন্তু মহাজ্ঞানী। এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যা পারে বানর তা পারে না, বানর যা পারে মানুষ তা পারে না। এক একজনকে আল্লাহ পাক এক একটা সুন্দর আল্লাহ পাক জ্ঞান দান করেছে। আল্লাহ বলেন আমি আল্লাহ দুনিয়ার মধ্যে ইনসান মানব জাতি তোমাদেরকেই আমি শ্রেষ্ঠত্ব দান করলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এবার বলেন বানর একটা পশু, থাকে কোথায়? কথা কয় না।
জঙ্গল জঙ্গল কই থাকে? বানর জঙ্গল থাকে। তাহলে ওদের কথা মতো যদি বানর থেকে ওদের সৃষ্টি হয়, তাহলে ওদেরকে আমরা বলবো এই বাংলার জমিনে তোমাদের জায়গা নাই, যাও জঙ্গলে যাও। রাগ করতেছেন? পোড়া জায়গায় সিট পড়লে আরো ঘুরে, কাটা ঘায়ে নুনের সিটা দিলে আরো জ্বলে। কথা কন না কেন? কোন মুমিনের জ্বলতে পারে না, যারা বেঈমানদের খালাতো ভাই তাদের এই কলিজা জ্বলবে। সারা বাংলাদেশে ঘুরি, বাহিরেও সফর করি, আমি আজ পর্যন্ত দেখি না এই বানর থেকে মানুষ হইছে। কেউ কয় না, কানে কয় না। এরা সমাজের মধ্যে এরা হিন্দু ধর্ম মানে না, বৌদ্ধ মানে না। এখন স্লোগান ধর্ম যার যার, উৎসব হলো সবার। কি বোকার বোকা চিন্তা করছেন? মুসলমান কি হিন্দুদের কাছে যাবে? ওদের ধর্মীয় অনুষ্ঠানে যাব? এই খ্রিস্টান কোনদিন হিন্দুদের অনুষ্ঠানে যায়? কথা বলেন না কেন? তাহলে ধর্ম যার যার, উৎসব সবার হতে পারে। যার যার ধর্ম তার তার উৎসব। কথা বলেন না কেন? যারা বলে ধর্ম যার, উৎসব সবার, তারা মুসলমান হতে পারে না, ইহুদিদের দালাল। তাকবীর! ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, তাকবীর! ধর্ম যার যার, উৎসব সবার হতে পারে। আপনি নামাজ সাইরা দিয়া মন্দিরে যাবেন, মন্দিরওয়ালারা আবার মসজিদে আইবে। হ্যাঁ, তাহলে ধর্ম যার যার, উৎসব সবার না। যার যার ধর্ম, উৎসব তার তার। কথা কন না কেন? এই জন্য এই স্লোগান দিয়ে দেখেন না, একদল মুসলমানদেরকে পাগল বানায় ফেলাইছে, মাথাটারে নষ্ট বানায় ফেলাইছে। হিন্দু আছে 10 জন, পূজার মধ্যে মুসলমান হইছে 3000। রাগ করতেছেন? এর মধ্যেও তো পাগল আছেন, জান তো কম না। তাহলে আপনি কি পরিচয় দিলেন? ধর্ম যার যার, উৎসব সবার। পরিচয় দিলেন না? তাহলে আমি হিন্দু ধর্মের অনুষ্ঠান হয়, পূজা হয়, সেখানে এখানে কয়জন হিন্দু বইছে? জবাব দেন, কয়জন বইছে? তাহলে তুমি বেলাজা হইলা কেন? কেন তুমি হিন্দুদের অনুষ্ঠানে গিয়া উপস্থিত হও? ওদের দল বাড়াইয়া দেখাও যে হিন্দু ধর্মে লোক বাংলাদেশে বেশি নাকি? অথচ হিন্দু ধর্মের মধ্য থেকে বহু ব্রাহ্মণেরা, ঠাকুরেরা কালেমা পড়ে মুসলমান হয় নাকি হয় না? হইয়াই গোমর ফাঁক করে লাইলং ইল্লাল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদাং, হরে কৃষ্ণ রাধং, মানিলে মান না মানিলে তুই নরকে যাতং। বহু বৌদ্ধরা কালেমা পড়ে মুসলমান হয়, বলে লা ইলহ হরফি পাপ ইল্লা ইহা পরম পাদস, জন্ম বৈকুণ্ঠ পর অপহীনতি তজাপনা মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। কি কয় শুনে নাও? কি লোক বাড়ে না কমে? হ্যাঁ, বাড়ে না। ভাইরা আমার, লাইলং ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আছে? মইরা দেখো কে আছে। এখন মরলে দেখা যাবে। বাবাই গেছে গা, সম্পদ ভাগাভাগি কইরা এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাড়ায়। কথা কয় না? বাবা মইরা গেছে, সম্পদ লইয়া কারাকারি শুরু হয়ে গেছে। তাহলে বেড়া কেউ আপন না, কেউ আপন না, কেউ আপন না। আপন হলেন একমাত্র কে? আল্লাহ ছাড়া কেউ আপন না। ক্ষমতা, টাকা, গাড়ি, বাড়ি, সম্পদ, 3 বার পাতলা পায়খানা, 3 বার পাতলা পায়খানা হবে, 3 বার বমি হবে। নওজোয়ান যুবকের জুয়ানি শেষ। তুমি ক্ষমতার বড়াই দেখাও, শক্তির বড়াই দেখাও, কিচ্ছু টিকবে না আল্লাহর কাছে। কথা কন না কেন? গোটা দুনিয়ার
রাজত্ব করেছে নমরুদ, বখতে নসর, জুলকারনাইন বাদশা, গোটা দুনিয়ার রাজত্ব করেছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। কই কই আছে আছে মুসলমান দুইজন, বেঈমান দুইজন। নমরুদ ইব্রাহিম নবীরে কয়, তোমার আল্লাহ আছে, খালি আল্লাহ 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 করো, তোমার আল্লাহর সাথে আমি যুদ্ধ করুম। আল্লাহর লগে এমন পাওয়া পাইছে ক্ষমতা, এখন আল্লাহর সাথে যুদ্ধ করার রেডি। পয়গম্বর ইব্রাহিম নবী কয়, আল্লাহ কি করার আছে? কয় তুমি যাও শেষবারের মতো গিয়া কও লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, শেষবারের মতো কও। তাই বেটা কইলাম না, আল্লাহ যদি থাকে আমি তো আছি, গোটা দুনিয়ার রাজত্ব আমার হাতে, আমি ছাড়া আল্লাহকে, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। খোদাই দাবি করছে ঠিক, যুদ্ধের ময়দানে সেনাবাহিনী প্রস্তুত করলেন। কে কিছুদিন আগে দেখছিলেন না পাকিস্তান আর ইন্ডিয়ার অবস্থা, একজন আরেকজনের ঘায়েল করবে, একজন আরেকজনের দিকে তাক কইরা রাখছে, পারমাণবিক অস্ত্র এরকম তাক কইরা রাখছে আল্লাহরে মারার লইগে। খবর আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, নমরুদ তোমার কিন্তু স্পর্ধা বাইরে গেছে, তুমি আল্লাহরে মানো বা না মানো, কিন্তু এই রকম কথা কইও না, গজবে ধ্বংস হয়ে যাবা। কয় রে বেটা আবার গজব টজব কিসের? দেখা যাক। আল্লাহ পাক সেনাবাহিনী পাঠাই দিছে আসমান থেকে, যেই সেনাবাহিনীর নাম হলো মশা। কি বাহিনী? দেখছে সেনাবাহিনী পাঠাই দিছে এক জাত, নমরুদের নাকেও ঢুকছে, আর বেঈমান গুলারে যেখানে কামড় দেয় রক্ত খায়, গোশত খায়, সব জায়গায় হতায় লাইছি। এখন আর ওই ময়দানের মধ্যে খালি লাশ আর লাশ, লাশ আর লাশ। বেঙ্গুর বল্লা চিনেন? লাল বল্লা চিনেন নি আপনারা? 10টা লাল বল্লায় যদি একজনরে ধাওয়ায় কয়টা ছাড়াইবেন? উপায় আছে? ধরে নেন একজনকে 20 জন 20টা বা 50 100 মশায় দাওয়াইতেছে। নমরুদের পিছনে পিছনেও দৌড়ায়, মাশাআল্লাহ, নাক দিয়া ডুইকা মস্তকের মধ্যে গিয়া কামড়ায়। দ্রুত বেগে দৌড়াইয়া বাসায় ঢুকছে। বেগম সাহেবা কয়, কি অবস্থা? কি দৌড়ান কেন? দৌড়াই কে নাকের মধ্যে দিয়া জানি কি ঢুকছে। বুঝলাম ঢুকছে, কি করবেন এখন? কয় কিছু করার নাই, আমার মাথাটা একটু বাড়ি দেই। মাথায় থাপ্পড় মারলে, বাড়ি মারলে আস্তে থেমে যায়। স্বামী স্ত্রী বেচারা আর কত কষ্ট করবে, আর মন চায় না। এবার স্ত্রী একজন খাদেম রাখলেন, খাদেম। এবার মাথার মধ্যে টাকায়, তাও আবার হাত দিয়া টাকাইলে হয় না, জোতার বিধান দরকার লাগে। জোতা দিয়ে ফিডায়, জোতা দিয়ে ফিডায়। ওই দেখেন না কিছুদিন আগে জর্জ ডব্লিউ বুশের গালে জোতা উঠছিল, সাংবাদিকরা জিজ্ঞাসিল কেমন লাগে আপনার কাছে? আমি কিছু মনে করি না। জোতার বাড়ি খাইছে, এরপরও কিছু মনে, জোতার বাড়ি খাইয়াও যে কয় আমি কিছু মনে করি না, এটা কত বড় নির্লজ্জ। ভাইরা আমার, জোতা পায়ে পড়ে না মাথায় পড়ে? পায়ে পড়লে সম্মান বাড়ে, দামি যত জুতা পরবেন ভালো লাগবে, সম্মান বেড়ে যায়। খোদা না খাস্তা 3.5 হাত ব্যবধানে যদি পার জুতাটা হাতে ওঠে আর যদি কেউ রে গালে মারে, শেষ। যেইরকম শেষ হইল জর্জ ডব্লিউ বুশ। আর এখন নাম গন্ধ মানুষ নেয় না, নামেই নেন, নামেই নেন। একটা যায় বেঈমান আর একটা আয়, একটা যায় আর একটা আয়। বুশের পরে আইলো বারাক ওবামা, মোটামুটি খারাপ ছিল না। এর পর যেই জানোয়ার আইছে,
ড্রাম ড্রাম কি ট্যাম টুম কর। এরপর যে আইছে এ তামা তামা কইরা লাইতেছে। আমার মন বলে ঘুষের গালে পড়ছে 2টা জুতা, আর গালে পড়বে মনে হয় কয়েক হাজার। কথা কন না কেন? খারাপ লাগে। বাসায় গেল, বাসায় বেগম সাহেবা চিল্লা চিল্লি খালি চিল্লাইতেছে। নমরুদ গোটা দুনিয়ার রাজত্ব যার হাতে, একটা মশার কাছে কাবু হয়ে গেছে। দিছে এমন বাড়ি, এক বাড়িতে মাথা ফাইটা মশাটা উড়ে গেছে গা, আর মগজ গুলি তিল তিল কইরা মশায় খাইয়া চলে গেছে গা। একটা ল্যাংরা মশার কাছে দুর্বল। একটা মশা যদি মশারি দিয়া ভিতরে ঢুকতে পারে আর কানের গোড়ায় দিয়ে যদি গান আরম্ভ করে, হারা রাত্রের ঘুম শেষ। মশায় কি না পারে, সবই পারে। ভাইরা আমার, এজন্য কারো কোনো ক্ষমতায় কাজ হবে না। ওই কবর জগতে যেতে হবে না, আমল করে। মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেন তোমাদেরকে মাটির দ্বারা বানালাম। ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে মাটির গর্ভে নিয়ে যাব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটির দ্বারা বানাইছেন আল্লাহ, কর্মসূচি দিয়েছেন আল্লাহ। সংক্ষেপে বললাম ওয়া ফিহা নুঈদুকুম, আবার মাটির সাথে মাটির মানুষ তুমি মিলে যাইবা, মাটি হয়ে যাইবা, ওই কবর জগতে চলে যাইবা। ওই কবর জগতে তোমার কতদিন কাটানো লাগবে? বলে হাজার 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 বছর কাটানো লাগবে। ওই কবরে তুমি শীতানে বালিশ পাবা, কম্বল পাবা, খেতা পাবা, বালিশ পাবা, আলো পাবা, জানলা পাবা, কপাট পাবা। বলে না, ওই কবরটা কেমন? বলে কবরটা হবে বড় অন্ধকার। যেই কবরে বাবা ঘুমায় আছে, যেই কবরে মা ঘুমায়, যেই কবরে দাদা ঘুমায়, আজকে মাহফিল শেষ করে কয়েক মিনিটে মোনাজাত হয়ে যাবে রে ভাই। অনেকে আজকে বাসায় যাবে, গিয়া মাকে ডাক দিতে পারবে না, এতিম হয়ে গেছে মাহারা। এই এতিম সন্তানের দল মাওলার কাছে, মাওলাকে ডাক দিয়া বলো রে মালিক, আমার মা নাই, মারে ডাকতে পারি না, বাবা নাই, বাবারেও ডাকতে পারি না। আমার বাবা কবরে ঘুমায়, আমার মা কবরে ঘুমায়। ওই কবরের মধ্যে হালতটা মার কি আমরা কেউ জানি না। অনেকের মা বাবা ডেকে বলে সন্তান, কবরের মধ্যে গুনাহ নিয়ে আসার কারণে তোমার মার কবরের মধ্যে গুনার কারণে জাহান্নামের আগুনের সাপ কমরে পায়ে গলায় পেঁচায়া তোমার মা বাবারে কামড়ায়। আরে সন্তান, মাহফিলে গেছো, উলামা ইকরামদের মজলিসে বসছো, ওখানে বৈশা জাকিরিনদের সাথে তোমার মার জন্য আমার জন্য দোয়া করো। তোমাদের দোয়ার ফসলে আল্লাহ পাক তোমার মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। ভাইরা আমার, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই আল্লাহর আদালতে মাটির থেকে জীবিত বানায়া আল্লাহ পাক হাজির করবেন। এ মানুষ, কবরে যাওয়া লাগবে নাকি লাগবে না? আর জোরে বলেন, জোরে বলেন। কবরে যাওয়া লাগবে, কিন্তু কি নিয়া কবর জগতে রওনা করলাম? বিদেশে গেছে 5 বছরের পর, ঢাকা এয়ারপোর্ট থেকে বাসায় মা বাবা ডাক দিয়া বলে, বিবি ডাক দিয়া বলে, ছেলে মেয়ে ডাক দিয়া বলে, বিদেশ পাঠাইলাম, বিদেশ থেকে কি নিয়ে আসছো? ছেলে যদি বলে কিছুই আনতে পারি না, জবাব দেন বাবা মা তার উপরে খুশি হবে না বেজার? স্ত্রী বলবে তোমার মতো স্বামীর ঘর আমি করব না। ছেলে মেয়ে বলবো বাবা তুমি এত নেমো খারাপ, বিদেশ থেকে আসলা কিছু নিয়ে আসতে পারলাম না। ইরে আল্লাহর গোলাম,
এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে বিদেশ নামক দেশে পাঠাইছেন কয়েকটা ভিসার মেয়াদ দিয়া, হয়তো 30 40 50 60 100 বছরের হায়াতের মেয়াদ। কেন পাঠাইছে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন ভিসার মেয়াদ দিয়া 40 30 50 100 বছর। এর মধ্যে তোমাকে ভালো আমল করতে হবে, আখিরাতের কামাই করতে হবে। তুমিও যদি আল্লাহর কাছে গিয়া বলো, আল্লাহ গো তোমার দরবারে আমি কিছুই নিয়ে আসতে পারি নাই, তখন আমার আল্লাহ বলতে পারেন, বান্দা দুনিয়ার জমিনে তোমারে পাঠাইলাম ইবাদত করার জন্য, তুমি আজকে নেক না নিয়া গুনাহ নিয়া আমার কাছে হাজির হইছো, তুমি আমার বান্দা না, আর আমি তোমার আল্লাহ না। বলতে পারে কি পারে না? এ আল্লাহর গোলাম, এই কবর বড় কঠিন। নবীজির প্রিয় সাহাবী, টিকিট পাওয়া, জান্নাতের টিকিট পাওয়া সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা এক হাদিস, কবরের কিনারায় দাঁড়াইলেই ফোফায়া ফোফায়া কান্না শুরু করে দিত। সাথীরা বলতেন, ও ভাই উসমান, কবরের কিনারায় দাঁড়ায় কেন কান্না করেন উসমান? উসমান গনি বলেন, ভাই জাহান্নামের বয়ান শুনি, মনটারে মানাতে পারি, জান্নাতের বয়ান শুনেও মনটারে মানাতে পারি, কিন্তু কবর দেখলে আমার মনটা মানাতে পারি না। কেন? বলে এই কবরটা হলো আখিরাতের মঞ্জিলের প্রথম মঞ্জিল। এই কবরে গিয়া যদি আমি ওসমান ধরা খাই, সব ঘাটিতেই আমার ধরা খাওয়া লাগবে। আর যদি এই প্রথম মঞ্জিলে গিয়া আল্লাহ নাজাত দেয়, সব মঞ্জিলেই আমাকে আল্লাহ ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। দেখো রে যুবক বৃদ্ধ, মোনাজাত হয়ে যাবে, এখনই দিলটা নরম করতে পারো কিনা রে ভাই? সারা রাত বয়ান করে, ফজরের নামাজ কাজা করলে বক্তারও অবস্থা হবে আল্লাহর আদালতে বড় কঠিন, শ্রোতাদের অবস্থাও হবে বড় কঠিন, মাহফিল কমিটির অবস্থাও হবে বড় কঠিন। যেহেতু আসতে দেরি হয়েছে সেহেতু একটু রাত্র বাড়ায় দিলাম। এরে আল্লাহর গোলাম, এই কবরের চিন্তায় আল্লাহওয়ালারা কান্না করেছে। যারা আল্লাহওয়ালাদের সোহবতে ছিলেন তারা দেখেছেন। এই আল্লাহর গোলাম শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি কবরের চিন্তায় ফোফায়া ফোফায়া কান্না করতেন। এই আল্লাহর গোলাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ কবরের চিন্তায় কান্না থামায় নাই। বড় বড় বুজুর্গনে দিনরা কবরের চিন্তায় কান্না থামায় নাই। মুফতি আমিনী রাহিমাহুল্লাহ কবরের চিন্তায় কান্না করতেন। ও আল্লাহর গোলাম, চরমনার জমিনে ঘুমন্ত কারি সাহাব ওই সৈয়দ সাহাক রাহিমাহুল্লাহ কবরের চিন্তায় কান্না করতেন। আমার শাইখ মুর্শিদ ফজলুল করিম রাহিমাহুল্লাহ কবরের চিন্তায় কান্না করতেন। তারা কান্না করে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আল্লাহ বলেন, ফালইয়াদহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। বান্দা বেশি বেশি কান্দো, কম কম হাসো, কারণ কবর দেখলে একটা মানুষ তো নফসটা দুর্বল হওয়ার কথা। আমার বাবা চলে গেল, অনেক লোক দেখবেন বাবার জানাজার নামাজ পড়াইছে সকাল 9টা অথবা 8টা অথবা 10টায়, জোহরের নামাজটা এই কপাল পোড়া পড়ে না। আছে না নাই? বাবাকে কবর দিয়া রাখছে, এক ওয়াক্ত নামাজও পড়ে না। এরে যুবক, মোর প্রয়োজনে তোমার পা দুটা আগায় দিলে আমার পা ধরে বলতে মনে চায় রে যুবক,
কবরে যাবা, কি নিয়ে যাবা, একটু সামানা জোগাড় করো। আমি তো বুড়া হই নাই, আমিও তো তোমার মতো যুবক সন্তান। আমার কি গুনাহ করার চাহাত নাই, চাহিদা নাই? অবশ্যই আছে। কোরআন হাদিসের দিকে নজর করে তাকাইলাম, একটা যদি কবিরা গুনাহ নিয়েও কবরে যাই, আল্লাহর ওয়ার্ডার করবে, এরে বক্তা, এরে আমার বান্দা, দুনিয়ার মধ্যে গুনাহে কবিরা নিয়ে আমার আদালতে হাজির হয়েছে, আমি আল্লাহ আহকামুল হাকিমিন রায় দিয়া দিলাম, একটা কবিরা গুনার জন্য ৭০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলো। ওই জাহান্নামের আগুনের ভয়, গুনার থেকে বেঁচে থাকার চেষ্টা করি রে ভাই। এরে যুবক, গুনার থেকে বাঁচো, বাঁচো, বাঁচো। আল্লাহওয়ালাদের সোহবতে যাও, কারণ তুমি কি মনে করেছো তুমি মরবা না? না রে যুবক, মরতে হবে, কিন্তু কখন মরবা গ্যারান্টি আর ওয়ারেন্টি কার্ডটাও তোমার কাছে নাই। জানেন কে কখন মরণ হবে? আল্লাহ জানেন। ওই যে ঢাকা, পুরান ঢাকায় চকবাজারে আগুন লাগছে, ওখানে যারা কর্মকর্তা ছিলেন, বাসায় লোক ছিলেন, পথচারী ছিলেন, এরা কোনদিন জানেও নাই এই বাসার মধ্যে, চকবাজারের মধ্যে আগুন আসবে, ধাউ ধাউ করে আগুন আসবে। এরে যুবক, তোমার আমার মরণটা কি আগুনে হবে, নাকি বিজলিতে হবে, নাকি পানিতে ডুবে হবে? তোমার আমার মরণটা কি দুনিয়ার জমিনে স্টকে হবে? তোমার আমার মরণটা কি গাড়ির নিচে চাপা খায়া হবে? তোমারও জানা নাই, আমারও জানা নাই রে যুবক ভাই। ওই যে চকবাজারে আগুনে পুড়ে মারা গেল মা, কত আপন, মা কত আপন। দুনিয়ার মধ্যে মা সন্তানকে কত বাঁচায় দেওয়ার চেষ্টা করে, নিজে বাঁচতে পারে কিন্তু মা বাঁচতে চায় না, সন্তানটাকে বুকের মধ্যে ধারণ করে নেয়। কারণ বাচ্চা ছাইরা আমি যাব না, বাবা সন্তানকে ফালায় দিতে পারে, কিন্তু আমার আদরের কলিজার টুকরা মা বাচ্চা ফালায় না। আগুনে পুড়তেছে, বাচ্চাও পুড়তেছে, মাও পুড়তেছে, লঞ্চে ডুবে মারা যায়। মরণের পরে মা আর সন্তান দুজন নদীর পানিতে ভেসে উঠে, কারণ এইভাবে যে আটকায়া ধরছে, আর মা কখনোই সন্তানকে ছাড়ে নাই। কি বুঝলা রে ভাই? এই দুনিয়ার জমিনে মার দয়া বড় সন্তানের উপরে বেশি। ওই চকবাজারে এক মা গিয়া বলে, কারো তো চেহারা চিনা যায় না, সব পুরে কয়লা হয়ে গেছে। এরে আল্লাহর গোলাম ডাক দিয়া বলে, ওরে ভাই তোমরা কারা আছো? আমার সন্তানটা আমি পাই না, আমার একটা সন্তান, সন্তানটার এক টুকরা গোশত হলেও আমারে দাও, আমার বুকের মধ্যে নিয়ে সান্ত্বনা করো। আমার সন্তানকে না পাইছি, হয়তো এক টুকরা গোশত পাইছি। এই মা পরকালে আল্লাহর আদালতে কি জবাব দিবে সন্তানের ব্যাপারে শুনে নাও। কখন মা সন্তানকে ভুলবে, কখন মা সন্তানকে ভুলবে? নবীরা কখন ইয়া নাফসি ইয়া নাফসি বলবে? হাসরের ময়দানটা বড় কঠিন। আমিনাহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নিজে ইজলাস কায়েম করে বিচার করবে। হাকিম হবেন আমার আল্লাহ, উকিল হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।